সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি টেস্ট, ওডিআই ও টি-20-তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত তিনি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪,০০০ রান করার গৌরব অর্জন করেন এবং ২০১৭ সালের ১৩ জানুয়ারি টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ২১৭ রান সংগ্রহ করেন। ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়। বর্তমানে তিনি পাকিস্তান সফর করছেন। সেখানে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে জ্বলে উঠলেন তিনি, যেখানে স্বাগতিক পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে অল্প রানে গুটিয়ে নিতে ভূমিকা রেখেছেন তিনি। তার এই দারুণ সময় বেশিক্ষণ স্থায়ী হয়নি। জুলাই-আগস্ট মাসে বাংলাদেশ ছাত্র জনতা আন্দোলনে নিহত হওয়া গার্মেন্টস কর্মী রুবেলের হত্যা মামলায় আসামি হিসেবে নাম উঠেছে তার। দেশে ফিরিয়ে আনতে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। যদিও এই টেস্টের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় এখন সাকিবের বাংলাদেশ হয়ে খেলা না খেলা নিয়ে, কারণ গার্মেন্টস কর্মী হত্যা মামলায় সাকিবের নাম জড়ানো হয়েছে। তবে জানা গেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন সাকিব। ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি ৪ দিনের ম্যাচ খেলবেন তিনি। এরই মধ্যে বিসিবি থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে। ৫ থেকে ১৪ সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব। ৯ থেকে ১২ সেপ্টেম্বর সামারটেকের সঙ্গে সারের ম্যাচ। সেই ম্যাচ শেষ করেই ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত সিরিজের জন্য ভারতের বিমান ধরবেন সাকিব। কারণ ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে বাংলাদেশ। জানা গেছে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার অনেকগুলো ধারাই প্রযোজ্য হচ্ছে না, কারণ সাকিব সেই সময় ছিলেন কানাডায়। গ্লোবাল টি-20-তে মাঠে দেখা গিয়েছিল তাকে। এরপরও বেশ কিছু কঠিন শাস্তি ভোগ করতে পারেন সাকিব আল হাসান। মামলার ভাষ্য অনুযায়ী গার্মেন্টস কর্মী রুবেলের হত্যা মামলার প্ররোচনার অভিযোগ আছে সাকিবের নামের পাশে। তৎকালীন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছিলেন সাকিব, সে হিসেবে আসতে পারে অভিযোগ।